প্রতিদিনের রান্নার জ্বালানি এলপিজি, কিন্তু এই প্রয়োজনীয় পণ্যই কখন হয়ে উঠছে মৃত্যুফাত। নিরাপত্তাহীনতা, অতিরিক্ত দাম আর নিয়ন্ত্রণহীন বাজার, সব মিলিয়ে বাংলাদেশের এলপিজি সেক্টরে কি চলছে? রাত 2:30, মালিবাগ দেশ টেলিভিশন থেকে ক্রাইম ফাইল টিমের গন্তব্য রাজধানীর পাশের উপজেলা কেরানীগঞ্জের কোনাখোলা। সূত্র অনুযায়ী কোনাখোলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশেই রয়েছে অবৈধ এলপিজি ফিলিং স্টেশন, যা কেরানীগঞ্জ স্যাটেলাইট এলপিজি প্লান্ট হিসেবে পরিচিত। রাত 3টার কিছু পরে ফায়ার সার্ভিস অফিসের পাশ ঘেঁষে এগোতেই দেখা গেল উন্মুক্ত অবস্থায় রয়েছে বিশাল সাইজের এলপিজি ট্যাঙ্ক। কারখানাটির চারপাশে সীমানা প্রাচীর থাকায় জানা গেল না ভেতরে কি হচ্ছে। বোঝা গেল দিনের আলোতে এখানে সবকিছুই স্বাভাবিকই থাকে, কিন্তু রাত গভীর হলেই কেরানীগঞ্জের এই নির্জন এলাকায় শুরু হয় অন্য এক কার্যক্রম। অবৈধভাবে গড়ে ওঠা স্যাটেলাইট এলপিজি প্ল্যান্টে ঝুঁকি নিয়েই গ্যাস ভরা হচ্ছে শত শত সিলিন্ডারে। কারখানার ভেতরে কয়েকটা ট্রাক আর পিকআপে সিলিন্ডার লোড আনলোড করছে শ্রমিকরা। হঠাৎ গাড়ির শব্দ, অন্ধকারে টর্চ নিয়ে বেশ কয়েকজন হেঁটে আসলো ক্রাইম ফাইল টিমের দিকে। টর্চের আলোতে বারবার যাচাই করার চেষ্টা। কাছে আসতেই দেখা গেল চালক ছাড়া পোশাক পরিহিত 3 জন পুলিশ সদস্য। শুরু হলো একের পর এক প্রশ্ন। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। এত রাত্রে এখানে ফুটেজ নিলাম। এত রাত্রে এখানে ক্রাইম ফাইল টিমের প্রত্যেকেই নিজেদের পরিচয় সুনিশ্চিতের পর কোনাখোলা পুলিশ ফাঁড়ির টহল টিমের সেই চালক ভয় দেখানোরও চেষ্টা করে। কারণ এই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা। এখানে অ্যাভেলেবেল ডাকাতি হচ্ছে। এক পর্যায়ে তারা ফিরে গেলে আবারও ড্রোন ক্যামেরায় আমাদের চোখ আটকে যায়। আমরা কারখানাটির সড়ক ধরে এখানে আসার সময় একটিমাত্র ট্যাঙ্কার দেখলেও মূলত ভেতরে ছিল আরও 5টি বিশাল গ্যাসাধার। পরদিন বিকেলে কোনাখোলাতে আবারও ক্রাইম ফাইল টিম। আগের দিন গভীর রাতে আমরা বুঝতে পারিনি এলপিজি প্ল্যান্টটির আশেপাশের স্থাপনা সম্পর্কে, কিন্তু পরদিন এসে আমরা হতবাক। এই এলপিজি স্টেশন থেকে 100 মিটারের মধ্যে রয়েছে কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, পল্লী বিদ্যুৎ কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা এবং আবাসিক ভবন। জনগণের নিরাপত্তাটা না, অবশ্যই এটা না, অবশ্যই এটা যাওয়া উচিত। আমি আসলেই যাওয়া হয় নাই, আমি যেতে চাইছিলাম কিন্তু আসলেই এখানে যাওয়া হয় নাই। এটাই হলো যাইতে আমি চাইছিলাম কিন্তু যাইতে পারিনি। আসলেই না যাওয়াটা, ওখানে যে না যাওয়াটা আমার উচিত ছিল যে যাওয়া। যদি আমাদের তো ওই যদি কোনো হয় তাহলে এটা লোকাল যে থানায় এটা এই বিষয়টা এই লোকাল ব্যান্ড সম্বন্ধে আমার তো কোনো নাই, আমি তো বিষয়ে ধারণা নেই। ঝুঁকিপূর্ণ এই এলাকার স্থানীয় কেউই গ্যাস প্ল্যান্ট নিয়ে সুস্পষ্টভাবে কিছুই জানেন না। পরে জানা গেল কারখানা সংশ্লিষ্টরা অনেক ক্ষমতাশালী হওয়ায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চালাচ্ছে এসব কার্যক্রম, এমন অভিযোগ ছিল এলাকাবাসীর। এটা তো নিরাপত্তাহীন অবস্থা, এটা তো অবশ্যই, কারণ এটা তো ঝুঁকিপূর্ণ। এটা কেপিআই স্থাপিত একটা জিনিস। এখানে পাশে যদি একটা ধাতব দ্রব্য জিনিস থাকে, গ্যাসজনিত জিনিস থাকে, সেটা তো অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ। পরদিন ক্রাইম ফাইল টিম যায় বাংলাদেশ বিস্ফোরক পরিদপ্তরে। সেগুনবাগিচার জরাজীর্ণ এই দপ্তরটি মূলত বিস্ফোরক, পেট্রোলিয়াম, গ্যাস পাইপলাইন, সিলিন্ডার এবং গ্যাসাধার সংক্রান্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। এখান থেকে পাওয়া তথ্যে জানা যায়, গেল বছরের 5 মে বিস্ফোরক পরিদপ্তর স্যাটেলাইট এলপিজি স্টেশনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাব না আসায় 25 মে প্রতিষ্ঠানটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সিলিন্ডারে এলপিজি রিফিলিং এবং বিক্রয় বন্ধে নোটিশ জারি করে। পরদিন কারখানাটিতে গ্যাস সরবরাহ না করতে এলপিজি আমদানিকারকদেরও নির্দেশনা দেয় বিস্ফোরক পরিদপ্তর। বিস্ফোরক অধিদপ্তরের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। ধরেন এটার জন্য অ্যাসাইন্ড অফিসার যদি আমি হই, তাহলে আমি ওখানে গিয়ে তো সিলগালা করতে পারবো না, বন্ধ করে দিতে পারবো না, বা অন্য কোনো কিছু করতে পারবো না, তাকে ধরেও নিয়ে আসতে পারবো না। আমাদের যে অফিসিয়াল প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনটেন করে আমরা তাদেরকে বেশ কয়েকবার নোটিশ করেছি। এসব তথ্য জেনে আমরা আবারও ফিরে যাই কেরানীগঞ্জে। গত বছর থেকে স্যাটেলাইট প্ল্যান্টটি লাইসেন্সবিহীন এবং ঝুঁকিপূর্ণ চিহ্নিত হওয়ার পরেও কিভাবে এলপিজি রিফিলিং এবং বাজারজাত করছে, এমন প্রশ্নের উত্তর জানতে এবার আমরা মুখোমুখি হই উপজেলা নির্বাহী কর্মকর্তার। এটা আসলে কিভাবে এস্টাবলিশড হয়েছে, এটাই আমরা খতিয়ে দেখব যে কিভাবে তারা এই জায়গায় তারা অনুমতি পেল। তো
ওভারঅল বিষয়গুলোই আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই আপনার তারা মানে অনুমতি নিতে হয় তাদের, বিশেষ করে ফায়ার সার্ভিস, তারপর আপনার বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ, তারপর অ্যাডমিনিস্ট্রেশন, সকল বিষয়াদি করেই তারা এখানে নিতে হয়। তো সেই অনুযায়ী আমারও যেটা অবজারভেশন হচ্ছে যে এত কাছাকাছি কিভাবে আসে, সেটা টোটাল বিষয়গুলো আমরা অবজারভেশনে নিয়ে আমরা চেক করে দেন আমরা আইনগত ব্যবস্থা নিব দ্রুত। ক্রাইম ফাইলের সংবাদ সংগ্রহের এক পর্যায়ে স্যাটেলাইট এলপিজির মালিক টাইগার মাশফু ববির বন্ধু পরিচয়ে দেখা করতে আসে আরিফুল ইসলাম মিঠু। এ সময় তিনি টাকার বিনিময়ে নিউজ বন্ধ রাখার অনুরোধও করেন। আপনাদের অফিসিয়ালি কথা বলে একটু দেখেন ভাইয়া যে আমাদের যেহেতু আরো বড় বড় প্রতিষ্ঠানে নিয়ে কাজ করছেন, একটু এক্সকিউজ করা যায় কিনা। এদিকে ইউএনওর সাক্ষাৎকার নেয়ার পরদিনই তড়িঘড়ি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কারখানাটি সাময়িক বন্ধ রেখেই নিয়মিত মামলা করে স্থানীয় প্রশাসন। ততদিন পর্যন্ত লাইসেন্স আপনার না পাবে জ্বালানি মন্ত্রণালয়, যা রিকোয়ারমেন্টস অনুযায়ী যে লাইসেন্সগুলো প্রয়োজন সেগুলো না পাওয়া পর্যন্ত এই প্ল্যান্ট বন্ধ থাকবে। এলপিজি নিয়ে এমন অনিয়মের চিত্র গোটা দেশ জুড়েই। চলতি মাসের 6 ফেব্রুয়ারি গাজীপুরের কালীগঞ্জে বেশি দামে বোতলজাত এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে বিএম এনার্জি বিডি লিমিটেডের প্ল্যান্টকে জরিমানা করা হয় 3 লাখ টাকা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংরক্ষণ ও সিলিন্ডারজাত করে বিতরণ করে থাকে প্রতিষ্ঠানটি। সম্প্রতি দেশব্যাপী জ্বালানি সংকটের সুযোগে ডিলারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করার কারণেই জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। এর আগে 22 ফেব্রুয়ারি যশোরের শহরতলি কানাইতলা এলাকায় ডেল্টা এলপিজি লিমিটেড প্ল্যান্টেও অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাস সিলিন্ডার ভর্তি করার প্রমাণ পায় পুলিশ। অনুমোদনহীন এই প্রতিষ্ঠানটিও রাতের আধারে অন্য কোম্পানির সিলিন্ডার রিফিল করে বাজারজাত করত। সেই রাতে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে পুলিশের অভিযান হলেও দৃশ্যমান আইনি ব্যবস্থা ছাড়াই ফিরে যেতে বাধ্য হয় আভিযানিক দল। দেশে বছরে প্রায় 15 থেকে 20 লাখ টন এলপিজি ব্যবহার হয়। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বেসরকারি প্রায় 25টির বেশি কোম্পানি এই বাজার নিয়ন্ত্রণ করছে। পাইপলাইন গ্যাস বন্ধ থাকায় আমদানি করা এলপিজির পরিমাণও ধারাবাহিকভাবে বেড়েছে। 2023 সালে 22.23 লাখ টন, 2024 সালে 14.42 লাখ টন এবং 2025 সালে প্রায় 14.6 লাখ টন এলপিজি আমদানি করা হয়।